করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস উইদাউট আ লাইসেন্স কি ছাড়া আমরা ইনস্টল করতে পারবো আমাদের ল্যাপটপ অথবা পিসিতে। আসুন এই বিষয়টা আমরা দেখি কিভাবে করা যায়। তো এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম আসতে হবে অফিসিয়াল যেই লাইসেন্স কি আছে মাইক্রোসফটের, সেটার জন্য আমাদেরকে তাদের হচ্ছে সার্ভারে আসতে হবে, ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েবসাইটে আমরা কি লিখবো? ওয়েবসাইটে লিখবো হচ্ছে মাইক্রোসফট কাস্টমাইজেশন, মাইক্রোসফট মাইক্রোসফট কাস্টমাইজেশন। এই যে চলে এসেছিল, মাইক্রোসফট কাস্টমাইজেশন টুলসে আসবো। আচ্ছা, মাইক্রোসফট কাস্টমাইজেশন টুলসে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে মাইক্রোসফট কাস্টমাইজেশন এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। তারপরে আমাকে হচ্ছে কাস্টমাইজেশনে আসার পরে আমার হচ্ছে আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে আমার অলরেডি এখানে আছে। আমি এটার লিঙ্ক আপনাদেরকে হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা এখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আমি তাহলে মাইক্রোসফটের এখানে আসলাম। আসার পরে আমাকে আগে সর্বপ্রথম দেখতে হবে যে আমার পিসিতে কোনো ধরনের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে নাকি। যদি থাকে সেটা আমাকে আনইনস্টল করে তারপরে এখানে আমাদেরকে সেট আপ দিতে হবে। তো এই জন্য আমি সর্বপ্রথম আমার কন্ট্রোল প্যানেল থেকে এটা হচ্ছে আনইনস্টল করে দেব, যাতে এখান থেকে আমাদেরকে পরবর্তীতে পুরাতন ধরনের যেই সফটওয়্যারগুলো আছে সেইগুলো যাতে এটা কোনো সমস্যা তৈরি করতে না পারে। এটার জন্য প্রিভিয়াস যে মাইক্রোসফটের যে কোনো ধরনের যদি সফটওয়্যার ইনস্টল করা থাকে সেটার সাথে সাথে আমাদেরকে আনইনস্টল করে দিয়ে তারপর কাজ করতে হবে। তো আমার দেখতেছি যে আমার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। মাইক্রোসফট অফিস যেই সফটওয়্যারটা এখানে ইনস্টল করা আছে সেটা আমাকে এখান থেকে আনইনস্টল করে দিয়ে তারপর কাজ করতে হবে। তো আমি আগে আনইনস্টল করি, তারপরে এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে এই প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আগে ডাউনলোড করি। আচ্ছা, এখান থেকে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সরি আনইনস্টল হয়ে গেছে। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আনইনস্টল হওয়ার পরে তারপরে এর বাকি এটা কিন্তু একদম আপডেট ভার্সন। যেটা আমার এখানে ছিল সেটা একদম আপডেট ভার্সন, মেবি 2024 সালেরটা। ঠিক আছে, আপনি যদি এখন পারচেস করতে যান লাইসেন্স কি 2025 সালেরটা কিনতে পারবেন। তবে তাদের অফিসিয়াল যে প্রাইসটা আছে সেটা দিয়ে আপনাকে কিনতে হবে, কিন্তু এখান থেকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো ক্রাক বা দেখা যাচ্ছে যে কোনো অন্য কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এটা আনইনস্টল হচ্ছে। আনইনস্টল যেহেতু এটা বড় সফটওয়্যার, এর মধ্যে মাইক্রোসফটের মধ্যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট এবং অনেক কিছু সফটওয়্যার ইনস্টল করা ছিল একই সাথে। তো এই জন্য আর কি আনইনস্টল হতেও অনেক সময় নিচ্ছে। আর আমার পাশাপাশি অনেকগুলো সফটওয়্যার রানিং করা আছে, এটার জন্য অনেক সময় নিতে পারে, মেবি হতে পারে। আচ্ছা, আমি আনইনস্টলটা হতে থাক, তারপরে আমি প্রসিডিউরটা আপনাকে দেখাই দিতে থাকি। এটা আনইনস্টল হোক এবং আমি পাশাপাশি ডাউনলোডও করতে থাকি। আচ্ছা, আমি যে ওয়েবসাইটের মধ্যে এসেছি এই ওয়েবসাইটে সর্বপ্রথম আমাকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা হচ্ছে মাইক্রোসফটের যে সফটওয়্যারটা সেটা আমাকে ইনস্টল করতে হবে। সেই ইনস্টল করার জন্য আপনাদের পিসিতে যদি 64 বিট হয়ে থাকে প্রসেসর, তবে আপনাকে অবশ্যই 64 বিটটাই এখানে ইনশোর করতে হবে। আর যদি 32 বিট হয় তাহলে 32 বিটটা আপনি ইনশোর করতে হবে। আপনি এটা কিভাবে দেখবেন যে আপনার ল্যাপটপ বা পিসিতে 64 বিট না 32 বিট? এক্ষেত্রে আপনি সিস্টেম ইনফরমেশনে গেলে পরে এটা দেখতে পারবেন। সিস্টেম ইনফরমেশন, এই যে সিস্টেম ইনফরমেশনে যাওয়ার পরে আমাদের সিস্টেম যে টাইপসে আছে টাইপসের মধ্যে গেলে পরে আপনি দেখতে পারবেন এই যে সিস্টেম টাইপসের মধ্যে এখানে দেখাচ্ছে যে আমার 64 বিট সিস্টেমের যে টাইপটা দেখাচ্ছে, তার মানে আমার এই প্রসেসর টাইপটা হচ্ছে 64 বিট। এটা অলরেডি হচ্ছে আনইনস্টল হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে ডাউনলোড করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে যদিও আমাদের প্রোডাক্ট কি তারা যেই ভার্সনটা দিচ্ছে 2024 সালটা আমরা হচ্ছে এখান থেকে ফ্রিতেই পেয়ে যাব লাইসেন্স কিটা, ভলিউম যে লাইসেন্স কিটায় যেটা
আপনারা যদি উপরটা নিতে চান অবশ্যই পারচেস করতে হবে। তো আমরা যেহেতু পারচেস করব না, ফ্রিতে ব্যবহার করব, সেজন্য আমাদের হচ্ছে এই অফিস প্রবেশ প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্সটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে আর কিছু করার দরকার নেই, আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা কোনটা ইনস্টল করতে চাচ্ছেন আপনারা অবশ্যই সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু দরকার হচ্ছে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এগুলো দরকার, বাকিগুলো যেগুলো দরকার নাই সেগুলো আপনারা এখান থেকে অফ করে রাখতে পারেন। তা আমার যেহেতু এগুলো দরকার নাই আমি এগুলো অফ করে রাখলাম। এবং নেক্সট প্রসিডিউরে যাওয়ার পরে আমি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা সিলেক্ট করব। সেটাতে আমি কি দিব, আমার অবশ্যই ইংলিশটা দিতে হবে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, তবে ইংলিশটা হচ্ছে প্রেফারেবল আর কি। আচ্ছা, এরপরে নেক্সট এগুলো যেরকমটা আছে সেরকমটাই থাকবে। আপডেট, আপডেটের মধ্যে যদি আপনারা, আচ্ছা এইগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এইগুলো দরকার নাই, এটা আপনারা অফ করে রাখতে পারেন। চাইলে অন করে রাখতে পারেন, বাট এটা অফ করে রাখাটাই হচ্ছে বেটার। আনইনস্টল প্রজেক্ট এগুলো আমি চাই না এরকমটা থাক। তারপরে নেক্সটে, আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলো আপনারা ইনশিওর করবেন যেটা কেএমসিতে আছে নাকি, এই লাইসেন্সটা ভলিউম যেটা দেখা যাচ্ছে এটা আছে কিনা। এটা থাকার পরে আপনার আর কিছু করার দরকার নেই। আমি কি কি ইনগ্রেডিয়েন্ট, কি কি হচ্ছে ফাংশনালিটি অ্যাড করেছি সেগুলো আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন। এই যেহেতু আমরা আর কিছু দরকার নেই, এটার জন্য আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে পরে আমরা এখান থেকে একটা ভাবছি অফিস ওপেন, এটার এরপরে হচ্ছে এটা ওপেন করব এবং নেক্সটে ওকে ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করব। ওকে, এরপরে হচ্ছে অ্যাকসেপ্ট। ওকে, এটা হচ্ছে অলরেডি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপরে সেকেন্ড স্টেপে আমাকে ডাউনলোড করতে হবে হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট ডেভেলপমেন্ট মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুলস। আচ্ছা, মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুলসে আসার পরে আমি যে ওয়েবসাইটটা পাচ্ছি এটাতেই আপনারা এখানে জাস্ট ইজিলি সার্চ করে লিখবেন যে মাইক্রোসফট ডেভেলপমেন্ট, এটা লিখলে পরে এখানে চলে আসবে। তো মাইক্রোসফট ডেভেলপমেন্টে আসার পরে যেগুলো আর এগুলো এখানে আর কোনো কাজ নাই, এটা আমি চাইলে পরে অফ করে রাখতে পারি। এখানে লিখবেন যে মাইক্রোসফট ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট টুলসে আসার পরে যে এখানে যেই প্রথম ওয়েবসাইটটা পাবেন সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ইজিলি এটা ডাউনলোড করব। ডাউনলোড করে তারপরে এটার মধ্যে কাজ করব। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই দুটো ফাইল আমি ডাউনলোড করে ফেলছি। আচ্ছা, ডাউনলোড যদি দেখি এই যে ডাউনলোড করছি। এখন আমি চাচ্ছি এই দুইটা ফাইল আমাকে অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। দুইটা ফাইল এখনই রাখতে হবে না, আমার যেই ডেভেলপমেন্ট টুলসটা ব্যবহার করছি সেইটা আমাকে হচ্ছে তার সেটা আগে ইনস্টল করে তারপরে রাখতে হবে। আমি আগে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারে আপনি চাইলে পরে অন্য কিছু নাম দিতে পারেন, আমি হচ্ছে অফিস নাম দিচ্ছি। অফিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর হচ্ছে এটা কি করব, আমাকে হচ্ছে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আপনি দুটো ক্লিক করলে পরে এটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইনস্টল করবেন, কন্টিনিউ। আমি কোন ফোল্ডারের মধ্যে রাখছি, এটা কিন্তু ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে। তাহলে আমাকে হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যেই রাখতে হবে, যে ডাউনলোড ফোল্ডার, এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যেই আমাকে রাখতে হবে। তাহলে আমি এখানে খুবই অনেকে ভুল করে যে অনেকে অন্য কোনো ফোল্ডারে রাখে, তার জন্য কিন্তু এটা সিস্টেমটা কাজ করে না। তা আপনারা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে রাখবেন। ডাউনলোড ফোল্ডারে রাখার পরে তারপরে এই সিস্টেমটা কাজ করবে। ডাউনলোড ফোল্ডার ওকে, এটা সাকসেসফুল হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা ফাংশন অলরেডি চলে এসেছে। এইগুলো আমি এখান থেকে কনফিগারেশন এবং হচ্ছে এখান থেকে কনফিগার এবং সেটআপ, এই দুইটা কপি করব, কপি করে অফিসের মধ্যে রাখবো। এই যে অফিসের মধ্যে রাখছি। এখন এখান থেকে আপনি যদি সেটআপে ক্লিক করেন কিন্তু এখানে কিন্তু কাজ করবে না, এখানে আমাকে অবশ্যই সিএমডি ওপেন করতে হবে। সিএমডি, এরপরে মাউস বাটন ক্লিক করে রান অফ অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে যাইতে হবে। আচ্ছা, রান অফ অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে যখন যাবেন এরপরে এইখান থেকে আপনারা টাইপ করবেন হচ্ছে সিডি এবং আপনাদের এই ফাইলটা যে লোকেশনে আছে সেই লোকেশনটা পার্টটা কপি করে সিডিএম এর মধ্যে রাখবেন। তারপরে ইন্টার। এরপরে আপনার এই অফিসটা চলে এসেছে। এখন আপনি কি করবেন, সেট আপ করবেন।
সেট আপ করবেন, সেট আপ, তারপরে কন সেট আপ কনফিগার সেট আপ কনফিগার। আচ্ছা, আমি যদি ভুল না করি একটু দেখে নিই এটা কোডটা, মেবি আমার এটা আচ্ছা, সেট আপ এক্স এক্স এটা হবে, সরি, সেট আপ ডট ইএক্সই, তারপরে এখানে হচ্ছে কনফিগার, তারপরে এখানে হচ্ছে আমাদের এই ফাইলের নামটা কি আছে সেটা আগে দেখতে হবে। ফাইলের নামটা অবশ্যই এখান থেকে আপনাকে কপি করে বসাই দিতে পারেন। এখান থেকে যদি কপি হবে না, মানে এখানে এগুলো সিএমডির মধ্যে টেক্সট করে লিখতে হয়, কপি করে কোনো কিছু আপনি বসাইতে পারবেন না। আপনি এখানে যেটা যেটা আছে সেটা সেটা বসাই দিয়ে তারপর এক্সএমএল দিয়ে দেবেন। আমাদের যদি বড় হাতের লেটার থাকে আমাকে অবশ্যই ক্যাপিটাল হাতের লেখাটাই লিখতে হবে। কনফিগারেশন ডট এক্সএমএল, আশা করি ঠিক আছে। ওকে, একটু সময় নিচ্ছে। এরপরে এখন একটু সময় নিচ্ছে, এটা আশা করি যে হয়ে যাবে। ওয়েট, কনফিগারেশন হবে, কনফিগারেশন ডট এক্সাম্পল, ঠিকই দিচ্ছি। আবার দেখি, ওকে, সেট আপ কনফিগার সেট আপ এক্সিএক্স, ওকে ওকে, ঠিকঠাকই দিছি, একটু ওয়েট করতে হবে। আপনাদের যদি নেট স্পিডটা ভালো থাকে, এখানে অবশ্যই নেট কানেকশনটা দিয়ে রাখতে হবে। নেট স্পিডটা যদি ভালো থাকে তাহলে পরে এটা খুবই দ্রুত গতিতে কাজ করবে। আর যদি নেট স্পিডটা দুর্বল থাকে এক্ষেত্রে কাজ করবে না। ঠিক আছে, আমি নেট স্পিডটা এখানে চলে গেছিলো, এর জন্য সময় লাগতেছে। আচ্ছা, অলরেডি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এই প্রসিডিউরটা আপনারা যদি মেনটেন করেন আপনারা ইজিলি হচ্ছে এটা ইনস্টল করতে পারবেন। আমি যদি এখন দেখাই, পাওয়ার পয়েন্ট যদি অন করি, পাওয়ার পয়েন্ট অন করতে পারবো। আবার যদি হচ্ছে এক্সেল অন করতে চাই, এক্সেল এক্সেল যদি অন করতে চাই সেটা আমি অন করতে পারবো। তো এখানে আমি এখানে কোনো ধরনের আমার কোনো একটা লাইসেন্স কি লাগতেছে না, ইজিলি আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি। তো থ্যাংক ইউ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, এবং এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।